হ্যালো সবাইকে। আজকে আমি সাফা আপুর এই শাকসুকা রেসিপিটা ট্রাই করব। ফার্স্ট যখন এই ভিডিওটা দেখি তখন অনেক ভালো লাগছিল যে হয়তোবা অনেক ইয়াম্মি লাগবে খেতে। তো তার জন্য আমি আজকে ভাবলাম যে এই শাকসুকা রেসিপিটা আমি আজকে বাসায় বানাবো যে কিরকম আসলেই খেতে। শাকসুকা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু কেটে, পেঁয়াজ, তারপরে মরিচ নিয়েছি, টমেটো। যেহেতু মরিচ এইখানে দেয় না তাও আমি অ্যাড করছি মরিচ। তারপরে এই যে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে এই যে এখন অনিয়ন দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সোয়াবিন তেল। আর বাসাতেই যে ফ্রাই প্যান বা কড়াই যা আছে ওইটাতেই তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারবে। আর আমার বাসায় ফ্রাই প্যান ছিল, এই তো দেখতেই পারছো। তো এটাই আমি করছি। ভিডিও করার জন্য যে নতুন একটা ফ্রাই প্যান এনে তারপরে যে ভিডিও করব ওইরকম কিছু না। তারপরে দেখো আমি অনিয়নটা ভেজে তারপরে টমেটো দিয়ে দিয়েছি আর তারপরে পটেটো দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা একটু ভেজে নিতে হবে, এখন কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু অলিভ অয়েল ইউজ করছিল, কিন্তু অলিভ অয়েল তো বাসায় ছিল না, এর জন্য আমি হচ্ছে সয়াবিন তেলটা ইউজ করছি। রান্নার ফাঁকে ফাঁকে সাপাপুর ভিডিও দেখতেছিলাম যে কিরকম কি রান্না করেছে, কি দিয়েছে। সো এখন অ্যাড করছি এখানে জিরা গুঁড়া, তারপরে হচ্ছে ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। এইগুলো সব অ্যাড করে এখন আমি আবার একটু ভেজে নিচ্ছিলাম। তারপর এর ভিতরে ১ মাগ পানি দিয়ে দিয়েছি। তো আমি একটা বোতলে হচ্ছে পানি নিয়েছিলাম, তো সেখান থেকে আমি পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার কারণ কি, আমার তো মনে হয় আলুটা সেদ্ধ হওয়ার জন্য এই পানিটা দিয়েছে। কিছুক্ষণ এভাবে রাখার পরে এখন আমি একটা ডিম দিয়ে দেবো। আর এখানে ২ টা ডিম ইউজ করছে, বাট আমার কাছে অনেক ভয় লাগতেছিল যে খেতে কেমন কি হবে। এর জন্য ২ টা ডিম যদি ইউজ করি নষ্ট হয়ে যাবে শুধু। তো এর জন্য আমি একটা ডিম দিয়ে দেখলাম যে আসলে খেতে কেমন কি হয়। দেন মজা হলে আমি নেক্সট টাইম ২ টো ডিম বা ৩ টা ডিম দিয়ে বানালাম। ডিম দেওয়ার পরে আমি হচ্ছে উপর থেকে মরিচ কুচি দিয়ে দিয়েছি। আমার আসলে কোনো খাবার নষ্ট করতে ভালো লাগে না, সো এর জন্যই আসলে একটা ডিম দিয়েই দিয়েছি যে আসলে কেমন কি টেস্ট হয়। তারপরে এটা কুক হওয়ার জন্য আমি হচ্ছে এটার ফ্রাই প্যানে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। একটু পর দেখছিলাম যে কতদূর হচ্ছে আর কি। ফার্স্ট টাইম আমি হচ্ছে এরকম একটা রেসিপি ট্রাই করছি, সো এক্সাইটেডও লাগছে, তার ভিতরে আমি নার্ভাসও আছি। সো ইয়া, রেডি মাই শাকসুকা রেসিপি। মাই বলা যাবে না, এটা হচ্ছে সাফা কবিরাপুরের হচ্ছে রেসিপিটা। সো ওইটাই আমি ফলো করে আজকে বানালাম শাকসুকা। কি যে সুন্দর একটা স্মেল আসছে। এটা খাওয়ার জন্য এখানে আমি ৩টা পিস ব্রেড নিয়েছি। দেন প্রপারলি ডিমটা আমি ব্রেডের উপর উঠাতে পারিনি, অর্ধেক ভেঙে গেছে। সো তারপরও খাবার তো একই। দেন খেয়ে দেখতেছি যে কেমন কি টেস্ট হলো। সো ইয়া, ফাইনালি টেস্ট করার পালা। সো আমি খেয়ে দেখলাম, আসলেই অনেক মজার। ওয়াও, সত্যি এটা যদি ভালো না লাগতো আমি সত্যিই বলতাম যে আসলে এটা ভালো না বা খেতে মজা না, আপনারা কেউ ট্রাই করবেন না। সো আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন।